মাই চ্যানেল ইউনিক রুপস। অলরেডি আমি খুব লেট হয়ে গেছি। আমার ট্রেন 7:42, এখন বেজে গেছে 7:20। তো আমি রাস্তা দেখে দেখে হাঁটছি, কিছু করার নেই। জানি না ট্রেন পাবো কি না, ভাগ্যে থাকলে নিশ্চয়ই পাবো, আর নইলে পাবো না, অন্য কিছু ব্যবস্থা করব। তো চলো, পৌঁছে গেছি 7:42, আগে এর থেকে খুশির আর কিছু হতে পারে না। তো চলো ট্রেনে উঠে যাই। এখন টাইম খুব অল্প, তাও তোমাদের সঙ্গে কথা বলছি আমি। যাবো নবাবহাট, তারপরে কি করছি না করছি। টোটো কিন্তু মন্দিরের খানিকটা আগেই নামিয়ে দিচ্ছে। আমি বর্ধমান স্টেশন থেকে আর কি নবাবহাট এলাম, 20 টাকা করে ভাড়া লাগলো। আর এখন আমি যাচ্ছি মন্দিরের দিকে, এখানে প্রচুর ভিড়। আজকে শিবরাত্রির দিন বলেই কিন্তু প্রচুর ভিড়, তোমরা জানো। মহাদেব আমাকে টানিয়েছে আজকে শিবরাত্রির দিন এখানে আসার জন্য, তার জন্য মহাদেবের কাছে আমি কৃতজ্ঞ। কী বলবো, আর কিছু বলার নেই। চলো মন্দিরে, তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এখন আমি একটু হাঁটছি, গিয়ে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। দেখাচ্ছি তোমাদেরকে, খুব ভিড় এখানে, খুব ভিড়, বাপরে বাপ। রাখার কুলার জায়গা, জুতো খুলবার জায়গা। আমি তো এখানে খুলিনি, কিন্তু এখানেই আছে, টয়লেটও আছে, আবার জলও আছে।
লাগছে, খুব সুন্দর। লাইফে একবার অন্তত এখানে আসে উচিত, আমার যেটা মনে হয়। দারুণ লাগছে। এখানে আমি কিছু ফটো তুললাম নিজে নিজে। চলো এবার একটু ওই দিকটায় যাই, তারপর আমরা অন্যদিকে যাবো। চেঞ্জ হয়ে গেছে আমার, আর এই জায়গাটা প্রচণ্ড ভিড়। আমি কিন্তু মেলাটা পুরোটা ঘুরে দেখিনি, কারণ আর আমার কাছে সময় নেই। আমি এবারে চলে যাবো অন্য কিছু দেখার জন্য। এবার আমি জুতো কোথায় রেখেছি সেটা হচ্ছে আমি ভুলে গেছি। তো যাই, আমি এখন জুতোটা দেখি কোথায় রেখেছি, তারপর আমি এখান থেকে বেরোবো। এখন আমি ঢুকছি বর্ধমান জুওলজিক্যাল পার্কে। ওখানে গিয়ে কী কী দেখছি না দেখছি সবই তোমাদের সঙ্গে দেখাবো। তো আমি ভুল করে প্রথমে ওখানে গোলাপবাগ পার্ক বলে দিয়েছিলাম। তো গোলাপবাগ পার্কে তো আমি গেলাম না, ওখান থেকে ঘুরে এখানে চলে এলাম। চক্ষু কর্ণ বুদ্ধি মন সব রুদ্ধ করি, বিমুখ হইয়া সর্বজগতের পানে। শুদ্ধ আপনার ক্ষুদ্র আত্মাটিকে ধরি, মুক্তি অংশ সন্তরে কোথায় কে জানে। পার্শ্ব দিয়ে ভেসে যাবে বিশ্ব মহাতরী, অম্বর আকুল করি যাত্রীদের গানে। শুভ্র কিরণের পালে 10 দিক ভরি, বিচিত্র সৌন্দর্যে পূর্ণ অসংখ্য পরাণে। ধীরে ধীরে চলে যাবে দূর হতে দূরে, অখিল ক্রন্দন হাসি আধার আলোক। বহে যাবে শূন্য পথে সকরুণ সুরে, অনন্ত জগৎ ভরা যত দুঃখ শোক। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি একা বসে রব মুক্তি সমাধিতে। খেলা, এ খেলায় যোগ দিতে হবে, আনন্দ কল্লোল কুল নিখিলের শনে। সব ছেড়ে মৌনী হয়ে কোথা বসে রবে, আপনার অন্তরের অন্ধকার কোণে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। এসে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। আমি এর আগেও মুর্শিদাবাদের চিড়িয়াখানায় গেছি, কিন্তু তোমাদেরকে কোনোদিনও ক্যামেরাবন্দি করে দেখাইনি। আজকে দেখাচ্ছি, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর সুযোগ পেলে কিন্তু অবশ্যই একবার ঘুরে যাও। আসতে একা যেতে
সব জায়গায় একা একা এক্সপ্লোর করতে কিছু কিছু মানে ক্ষেত্রে কষ্ট হয়, কিন্তু যখন এত সুন্দর জিনিসগুলোকে আমি দেখি আর এক্সপ্লোর করি তখন আমার একার কোনো দুঃখই হয় না। মানে আমার মনে হয় যে আমি খুব ভালো করেছি, একা বেরিয়ে খুব ভালো করেছি, এক্সপ্লোর করতে পারছি, পুরো সব জিনিসটাকে আমি নিজের মতো করে অনুভব করতে পারছি। তো তোমরাও যদি একা থাকো, তোমরাও চিন্তা করো না, বেরিয়ে পড়ো আমার মতো। আমি এই দেখো একটা ব্যাগ নিয়ে কিন্তু বেরিয়ে গেছি, অমনি বেরিয়ে পড়ো আর চলো। আমি কাদের পাশে বসেছি দেখতে পাচ্ছ? ওরা কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে, তাই না? ওরকমই মনে হচ্ছে না? আমারও ওরকম মনে হচ্ছে। ওদের কাছে একটু বসেছি, একটু রেস্ট নিই, দিয়ে আবার হাঁটা লাগাচ্ছি। দেখি যদি সায়েন্স মিউজিয়ামটা শরীরে দেয় তাহলে আমি দেখে নিতে পারবো। তো তোমরা ভিডিও কিন্তু কন্টিনিউ করতে থাকো। খেতে বর্ধমান রাজবাড়ি আমি গেছিলাম, কিন্তু আমি ঢুকতে পারিনি, বললে কালকে আসার জন্য। আর কালকে তো আমি আসতে পারবো না। এখন আমি ভাত খেতে চলে এসেছি, একদম স্টেশনের সামনে নেমেই আমি খেতে বসেছি। আমি স্টেশনের থেকে নামলাম।